আল্লাহ যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন, হেদায়েতের দরজা ভিক্ষা দেন, সিরাতুল মুস্তাকিম নসিব করে দেন। আমার আল্লাহ আমাদের সকলকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নেন। আমার আল্লাহ আমাদের সকলকে বেলায়েতের ওয়ালি বানায়া দেন। ও আমার বাপজিরা, আমার আল্লাহ পাকের দরবারে এই পবিত্র মাহফিলে মন ভরে আমানার রাসূল শরীফ যারা পারেন সূরা বাকারার শেষ আয়াতসমূহ আল্লাহ পাকের দরবারে আয়াতগুলি একবার পড়েন। আমার নবী ফরমান, উম্মতেরা রে, এই আয়াত যারা আমলের মধ্যে থাকবে, কবরে গিয়া দেখবে আল্লাহ দুইটা নূর তার কবরের মধ্যে সেট করে রাখছে। এমন দুইটা নূর যে এই নূরগুলি দিয়া কবরটা এমন ভাবে গুলজার হয়ে যাবে, বান্দা আর ওই কবরের মধ্যেই নূরগুলি দিয়া ওই নূরের পাওয়ারে তার জান্নাতটাকেও দেখতে থাকবে। জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দুইটা নূর কোনটা? নবী আমার ফরমান, সাহাবীরা সকাল সন্ধ্যায় যারা আমানার রাসূল সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে আমার আল্লাহ তার আমল নামায় কবরের মধ্যে হাজাক লাইট এমন নূরের বাতি জ্বালায়া দিবেন। কবর অন্ধকার কবরটারে আমার আল্লাহ জান্নাতের আলো দিয়া, জান্নাতের নূর দিয়া গুলজার করে দিবে। অন্ধকার কবরের ভয় আর থাকবে না, কবরের নূরে গুলজার হয়ে যাবে। ওই কবর আমার আল্লাহ আপনার আমার জন্য রিয়াজুল জান্নাত বানায়া দিবে। যে যেখানে আছে মোহাব্বত করে আয়াত সময় একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির মুহাব্বতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। আমার আল্লাহ পাকের দরবারে আয়াতুল কুরসি যারা পারেন মন ভরে একবার আয়াতুল কুরসি শরীফ তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমার বাবাজিরা মন ভরে আমার আল্লাহ পাকের দরবারে সূরা তাওবার শেষ আয়াতগুলি একবার পড়েন। এই আয়াত যারা আমলের মধ্যে থাকবে, আমল নামায় থাকবে, আমার আল্লাহ এই আয়াত যারা আমলে থাকবে রে, আমার আল্লাহ দিনের রাত্রে তার সর্বহালাতে আমার আল্লাহ সর্বসাহায্যের জামিনদার হইয়া যা।
আল্লাহ তারা হায়াত বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পারিবারিকভাবে, সাংসারিকভাবে, জীবনের সব স্তরে, সব অধ্যায়ে আমার আল্লাহ তাকে নিজ কুদরতে সাহায্য করতে থাকেন। বান্দা আল্লাহর দরবারে তাওয়াক্কুল, আল্লাহর দরবারে তাওয়াক্কুলি বান্দা হয়ে গেছে। আবার আল্লাহ ওই বান্দার জন্য সর্বসাহায্যের হাত বাড়ায়া দেয়। মন ভরে তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম। أعوذ بالله من النار ومن شر الكفار ومن كسب الجبار. العزة لله ولرسوله وللمؤمنين. بسم الله الله أكبر. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. সূরা হাশরের শেষ আয়াতগুলি যারা পড়েন একবার পড়েন। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ও আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। ও বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم انس وحشتي في قبري. اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لحجتي يا رب العالمين. আমার বামজিরা এই সময় অত্যন্ত মূল্যবান সময়। মাগরিবের পরে তালিম করার কথা ছিল। আমরা আরেক মুমূর্ষু রোগীকে তওবা করাইতে গিয়ে ওই মুমূর্ষু রোগীর ক্যান্সার ব্রেইন থেকে হার্টি পর্যন্ত ছড়ায়া পড়েছে। ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত। এই জন্য ওই জায়গায় একটু তওবা, একটু আল্লাহর দরবারে চোখের পানি, একটু দোয়া। এই দোয়া নিয়ে ওই দরবারের ভক্তের কিনারায় আমরা এতক্ষণ ছিলাম। এরপরে আবার ওই দোয়া শেষ হলে আমরা এই জায়গায় হাজির হয়ে গেছি। সম্মানিত জাকিরিনেরা আমরা যারা আছি, আল্লাহ যেন দরবারের এই ভক্ত যারা বিভিন্ন জায়গায় যেখানে অসুস্থ, আল্লাহ যেন পূর্ণ সুস্থতার দরজা আমার আল্লাহ নিজ কুদরতে আমার দয়াল নবীর রহমতে দরবার শরীফের ওসিলায় আমার আল্লাহ তাদেরকে শেফা নসিব কইরা দেয়।
আমার বাপজিরা যে যেখানে আছে চক্ষুগুলি বন্ধ করি আর মন ভরে আল্লাহ পাকের দরবারে এই সময়ে পবিত্র লগ্নে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই মহিমান্বিত খতমে ফাতিমি তাসবিহে ফাতিমি তেলাওয়াত করি। এই আমল যার সকাল সন্ধ্যায় থাকবে রে, এই আমল যার আমল নামায় থাকবে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন সন্ধ্যার সময় সকাল সন্ধ্যা মানে তাসবিহ দেন, যেই তাসবিহ পৃথিবীর কেউ জানে না, সমস্ত আমলের চাইতে তাসবিহটা ভারী হয়ে যাবে। আল্লাহ বললেন পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হযরতে মুসা কয় আল্লাহ এটা তো সবাই জানে, আপনারে বলছে কেউ না জানে এমন একটা আমল দেন, এমন একটা আমল দেন যে এটা দুনিয়ার আর কোনো মানুষ জানে না। আমার আল্লাহ কয় মুসা রে তামনানে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, ও মুসা এমন একটা কালেমা এমন একটা তাসবিহ তোমারে বলা হয়েছে। আমার আল্লাহ আমি আল্লাহর সাত জমিন সাত আসমান যদি একটা পাল্লায় উঠায় দেওয়া হয় আর এই পবিত্র তাসবিহের ফজিলতটা যদি আরেকটা পাল্লায় উঠায় দেওয়া হয়, মুসা রে জমিন আসমানের ভিতরে যা আছে এই আমি আল্লাহর সমগ্র সৃষ্টি মিলেও এইটার ফজিলত বহন করার মতো ক্ষমতা না। আল্লাহু আকবার। সুতরাং মন ভরে আমার আল্লাহর দরবারে তাসবিহ করে পড়েন মহব্বতে সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির
বিসমিল্লাহির রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতের সাথে 7 বার তেলাওয়াত করেন। আমার আল্লাহর দরবারে পবিত্র তাসবিহ 7 বার তেলাওয়াত করেন। আল্লাহুম্মা জিরনি মিনান নার। আল্লাহ তুমি আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আমরারে জাহান্নামের আসামি বানায়ো না, আমরারে জাহান্নামের আগুন হইতে বাঁচাও, আমরারে জাহান্নামের লাকিলি বানায়ো। আমার বাপজি রে, নবী আমার ফরমানে তাসবিহ সকাল সন্ধ্যা ফজর মাগরিব যারা 7 বার করে তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই দিন যদি লোকটা রাত্র দিনের যে কোনো সময় মারা যায়, গিয়ে দেখবে আল্লাহ 7টা জাহান্নামের মধ্যে তালা লাগায় রাখছে, আমার আল্লাহ তার জন্য সমস্ত আখিরাতে জাহান্নামের আযাবকে হারাম করে ফেলবে। আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে, আমাদের সকলের উপরে খাস রহমত দান করে, আল্লাহ যেন দয়ায় খাস রহমতে খাস দিয়ে আমরা কবুল আর মঞ্জুর করে। আমার সঙ্গে তাসবিহ 7 বার তেলাওয়াত করে একান্ত আমলগুলি শিখবেন, সকাল সন্ধ্যায় এই ছোট্ট ছোট্ট আমলগুলি করবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। মুহাব্বতে 3 বার পড়েন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা ওয়া বিল কুরআনি ইমামা ওয়া বিল মুমিনিনা ইখওয়ানা। বাপজি রে, আমার আল্লাহ এই তাসবিহ যে বান্দার আমলের মধ্যে সকাল সন্ধ্যায় দেখবে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জামিনদার হয়ে যাবে। ডাক দিয়া বলেন, বান্দারে যত প্রশ্ন ফেরেশতারা কবরের মধ্যে করবে, যেই ফেরেশতারা যতগুলি প্রশ্ন করবে সবগুলি প্রশ্নের উত্তর তোর এই আমলের মধ্যে আছে। সাক্ষী হয়ে যা, আমার আসমান জমিন তোমরা সাক্ষী হয়ে যাও। আমার আল্লাহ কয়ে বান্দাকে কবরে রাখার পরে মুনকার নকির যখন প্রশ্নগুলি করতে থাকবে, ওই বান্দা যেই বান্দা সকাল সন্ধ্যায় তাসবিহটা তেলাওয়াত করত, ওই বান্দার প্রশ্নের উত্তর ফেরেশতাদের প্রশ্নের উত্তর সে নিজে দিতে হবে না। ফেরেশতারা যা প্রশ্ন করবে উত্তর দেওয়ার জামিনদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
نبيا ورسولا وبالقرآن إماما وبالمؤمنين إخوانا ও আমার বাবাজিরা মানুষকে যখন কবরে রাখা হয় কবরে তালকিনের মধ্যে কবরে যখন কোন আল্লাহওয়ালা নেককার বান্দা ওই মৃত মাইয়িত ব্যক্তির শিয়রে ডান শিয়রে তালকিনের মধ্যে বসিয়া যায় তখন যে ফেরেশতারা যখন প্রশ্ন করতে থাকে ওই প্রশ্নের ভিতরে একের উত্তরগুলি চলতে থাকে এইভাবে রাব্বি আল্লাহ দীনুল ইসলাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে বুঝাইতে গিয়ে যতগুলি বিশেষণ আছে সবগুলি তুলে ধরা হয় এর মধ্যে বলা হয় ও মাইয়িত রে তুমি কও অবিল কোরআন ইমামা আজকা কবরের ঘাটে আমি বান্দা কবরের ঘাটে আমি আল্লাহর কোরআন রে ইমাম বানায়া লইলাম অবিল কোরআন ইমামা কবরের ঘাটে যখন কোরআনকে ইমাম বানায়া দেওয়া হয় নবীজির হাদিস সঙ্গে সঙ্গে ফায়াখুযু ইয়াদুন নাকিরাল মুনকার সঙ্গে সঙ্গে নকিরের হাতটা ধরে ফেলে রে ভাই নকির মুনকার বলতে থাকে রে ভাই নকির কি প্রশ্ন করবি যেই প্রশ্নে কবরের মধ্যে তালকিন দিয়া স্বয়ং আল্লাহর উত্তর দিয়ে দিয়েছে দিন ধর্মের উত্তর দিয়ে দিয়েছে নবীর উত্তর দিয়ে দিয়েছে সঙ্গে রে যেই কবরে কোরআনকে ইমাম বানায়া দেওয়া হয়েছে সর্বনাশ সাবধান ওই কবরে কোন প্রশ্ন করলে চরম বেয়াদবি ছাড়া কিছুই হবে না ওই বান্দারে কোন প্রশ্ন না চলো যেই কবরে আল্লাহর কোরআনকে আল্লাহর কালামকে আল্লাহর জবানকে আল্লাহর বাণীকে বান্দার ইমাম বানায়া দেওয়া হয়েছে ওই কবরে আল্লাহর কালাম যার ইমাম হয়ে গেছে চলো এবার আল্লাহর কাছে যাই এই কবরে এবার আমরা কি প্রশ্ন করব আর তার কি ফয়সালা হবে আল্লাহর কাছে গিয়া যাই না আল্লাহর কাছে গিয়ে জেনে যখন ফেরেশতারা যায় আল্লাহ জানে সব জানে আমার আল্লাহ ফেরেশতারা করে ফেরেশতারা রে ও ফেরেশতারা লিমাযা জিতুম কেন তোমরা আসছো কালে এই ঘটনা আল্লাহ তোমার এক বান্দার একটু কবরে রাখছে রাখার পরে যেই ঘটনা দেখছি যেই প্রশ্নই করি কে জানি উপরে পয়সা সব প্রশ্ন তারে শিখায়া দেয় সব উত্তর তারে শিখায়া দেয় বলতে দেরি হয় উত্তরটা সে বলতে দেরি হয় না প্রশ্নটা করতে দেরি হয় উত্তর বলতে দেরি হয় না শেষে যেই কাণ্ড ঘটাইছে আল্লাহ এই মাইয়িতের হাতে আল্লাহ তুমি তোমার কালাম তোমার কোরআন রে কবরের মধ্যে তার ইমাম বানায়া দিয়েছে আল্লাহ তোমার কোরআনকে কবরের মধ্যে ইমাম বানায়া দেওয়া হয়েছে আল্লাহ এটার পরে আমরা কবরে থাকতে পারি তোমার কালাম তোমার জবান তোমার বাণী যার ইমাম হয়ে গেছে আল্লাহ তোমার কালামুল্লাহ যার ইমাম হয়ে গেছে এবার আমরা কি করতে পারি আমাদের আমার আল্লাহ কই সাবধান ফেরেশতা সাবধান হয়ে যাও আর এই কবরের মধ্যে কোন প্রশ্ন নিয়ে যাবি না যেই কবরে আমি আল্লাহর কালাম ইমাম হয়ে গেছে রো ফেরেশতারা যা আলবিসুহু মিনাল জান্নাহ তাড়াতাড়ি করে জান্নাত থেকে একটা নূরের পোশাক জান্নাতি একটা রেশমি নূরের পোশাক নিয়ে আসো তাড়াতাড়ি করে সসম্মানে যেই বান্দার কবরে আমি আল্লাহর কোরআন ইমাম আমি আল্লাহর কোরআন যেই কবরের মধ্যে ইমাম হয়ে গেছে তাড়াতাড়ি করে ওই বান্দার দেহের মধ্যে একটা জান্নাতের নূরের পোশাক পরায়া দাও তার বাবাজির আল্লাহ পাকের দরবারে মহব্বতে এই মুহূর্তে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীথ সকাল সন্ধ্যায় যারা এই তাসবিহ 11 বার পড়বে নবী আমার ফরমান 22 মাস পেটের মধ্যে থাকে এরপর তার গায়ের মধ্যে কোনো কাদা লাগে না 22 মাস পেটের মধ্যেই উঠা বসা চলাফেরা এরপর তার গায়ে কাদা লাগে না এমন পিছলা শরীর কাদার মধ্যে উঠে বসে কিন্তু কাদা তার গায়ে লাগে না গুনাহ দুনিয়াতে বন্ধুরা বসবাস কইরো কবরে গিয়া দেখবে
একটা গুনার দাগও দুনিয়ার তার আমল নামার মধ্যে লাগে নাই। ওই দোয়াটা যারা আমলে সকাল সন্ধ্যা 11 বার ছিল, ইন্তেকালের পরে দেখবে মিশা পড়া দুনিয়ায় এই গুনাহ পড়া দুনিয়ার কোন গুনাহ তার আমল নামার মধ্যে লাগে না। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। সুতরাং মহব্বতি তাসবিহ আমরা 11 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, 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 ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম برحمتك استغيث يا حي يا قيوم 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 برحمتك استغيث ربنا لك الحمد برحمتك يا ارحم الراحمين। আমার আল্লাহর দরবারে তাসবিহ 12 বার তেলাওয়াত করেন। নবী আমার ফরমান, যে ব্যক্তি সকালে সন্ধ্যায় তাসবিহ 12 বার তেলাওয়াত করবে, আল্লাহ যখন কবরের ঘাট, হাসরের মাঠ, মিজানের ঘাট, ফুলসিরাতের ঘাট, সব ঘাটে একের পর এক একের পর এক বিভিন্ন ঘাটে প্রশ্নগুলি করতে থাকবেন। সর্বশেষে বলবেন, যাও ও বান্দারে ফুলসিরাত পার হও, পার হইতে পারলে অপর পারে জান্নাত, আর না পার হইতে পারলে নিচে ফুলসিরাত থেকে ছিটকে গুনাহগার বান্দাগুলি, অবাধ্য সীমা লঙ্ঘনকারী নাফরমানগুলি নিচে ছিটকায়া পড়ে যাবে। আর ফুলসিরাতের নিচে আমি আল্লাহ 7টা জাহান্নাম রে বানায়া রাখছি, ছিটকায়া যে পড়বে ওই নাফরমান সরাসরি গিয়া জাহান্নামের গর্তে পড়ে যাবে, বাঁচার ক্ষমতা নাই। এই জন্য ফুলসিরাত পার হইলে অপর পারে জান্নাত, না পার হইতে পারলে নিচে ছিটকায়া পড়ে যাবে, ওইখানে হলো জাহান্নাম। সুতরাং আল্লাহ যেন আমরা বাঁচান, সবাই বলি আমিন। আমার বাবজিরা নবী আমার ফরমান, ফুলসিরাতে বান্দা আটকায় যাবে, হঠাৎ করে গুনাহগার বান্দা দেবে একটা আল্লাহর নূরের একটা বাহন, একটা বুরাক আল্লাহ তার সামনে পাঠায় দিয়েছে, বিজলির চাইতেও গতি। আলোক পড়তে দেরি হয়, আলোকটা শেষ হইতে বিজলি মারতে দেরি হয়, ওইটা পার হইতে দেরি হয় না, ওইটা তার জন্য দাঁড়ায় রয়েছে। বান্দা জিজ্ঞেস করে, আমি আজকে আটকায় গেছি, আমল নাও বলতে কিচ্ছু আমার নাই, তুমি কে রে? এই জায়গায় হাজির। সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, আমি আল্লাহর বুরাক, নূরের বুরাক। কেন আসছো? আসছে এই জন্য তুমি দুনিয়াতে পড়তা আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার আল্লাহ আমারে পাঠাইছে সর্বশেষ ঘাটে বান্দার একমাত্র মুক্তির ফয়সালা, পার হইতে পারলি মুক্তি, না পার হইতে পারলি জাহান্নাম। যারে আমার নবীর সুন্নতি দোয়া যেই বান্দারা দুনিয়ার জমিনে পড়তো, ওই জায়গায় আর আটকাইস না, সর্বশেষ ঘাটে আর আটকায়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিস না। ওই বান্দারে তুই তোর পিঠের মধ্যে উঠাইয়া সেকেন্ডের আগে 30,000 বছরের রাস্তা ফুলসিরাত পার করাইয়া একটা সেকেন্ডের একটা বিজলির আগে, একটা বিজলি মারার আগে এই বান্দাটারে আমি আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহু আকবার। আমার বাপজিরা, আমার আল্লাহ এই নূরের বুরাক তার জন্য ফুলসিরাতের গোড়ার মধ্যে সাজায়া রাখবে। মন ভরে তেলাওয়াত করেন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বিরহমাতিকা ইয়া আরহামার
الراحمين اللهم ربنا لك الحمد برحمتك يا أرحم 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 الراحمين আমার বাপজিরা অনেক তাসবিহ আছে, সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি অন্তত যেই গোলা সকাল সন্ধ্যায় বেশি বেশি খুব বেশি প্রয়োজন এই ছোট্ট ছোট্ট তাসবিহগুলি আপনাদেরকে নিয়ে পড়লাম। এর মধ্যে একটা তাসবিহ একটু সুযোগ পাইলে পড়বেন, বাদ দিয়েন না। সেটা হলো সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার আল্লাহ বলেন ফেরেশতার আমল নামায় যেমন গুনাহ নাই, ফেরেশতার কলমটা যেমন পবিত্র, জীবনে কোনো গুনার দাগ রেশ ফেরেশতাদের কলবের মধ্যে লাগে না। বান্দা যারা এই দুনিয়াতে এই তাসবিহটা পড়বে, এটা হলো ফেরেশতাদের তাসবিহ। ফেরেশতারা সারা দিন রাত এই আমলটা করে, এই আমল যারা অন্তত 11 বার দুনিয়াতে আমার বান্দাদের মধ্যে করবে, আমি আল্লাহ ওই বান্দার কলবটা দুনিয়া থাকতে মৃত্যুর আগে ফেরেশতাদের নূরের কালবের মতো নূরে নূরান্বিত, আমি আল্লাহ ফেরেশতাদের মতো বেগুনা মাসুম কলব বানায়া দিব। সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ সকাল সন্ধ্যায় পড়বে মাত্র 11 বার। মৃত্যুর আগে দেখবে ফেরেশতারা এই তার বান্দার কলবটা ফেরেশতাদের নূরের কালবের মতো, ওই বান্দার কলবটারে আল্লাহ এমন নূর বানায়া দিছে। এই আশ্চর্য হয়ে কালবের দিকে তো নূর কই থেকে আইলো, তাকায়া দেখবে একে তো নূরে গুলজার হয়ে গেছে, আবার কলবে জীবনে একটা গুনার কোনো দাগ নাই। মোহাম্মদ দারাওয়াত করে সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ 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 সুবহান কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমার বাপজিরা আশিকানে জাকিরিনরা আল্লাহ যেন মওত নিদানের কালে আল্লাহ আমাদেরকে ঈমানি মৃত্যু দান করেন। আল্লাহ যেন মওতের আযাব সাকরাতুল মওতের তুফান আল্লাহ যেন আমাদের জন্য সহজ করে দেন, মওতটাকে ঈমানের সঙ্গে নসিব করেন, আর কবরটারে আমার আল্লাহ নাজাতের বাগান বানায় দেন। তাসবিহের শেষ ছোট্ট করে কয়েকবার আমার সঙ্গে এই তাসবিহ তেলাওয়াত করেন। اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم بارك لي في الموت وفيما بعد الموت
আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আল্লাহ তুমি আমাদের সাকরাতুল মউতের তোফা আল্লাহ সাকরাতুল মউতের আযাব হালকা কইরা দাও আল্লাহ কবরের গাট্টারে তুমি নাজাতের বাগান বানায়া আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত আমার বাপজিরা রে ও আল্লাহর আশিকিরা এবার চক্ষুগুলি বন্ধ করে অল্প সময় তরিকতের মাসনুন মোতাবেক আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাকতে আমরা আয়াতুল কুরআনুল কারীমের পবিত্র আমলগুলি তেলাওয়াত করলাম আমরা পবিত্র সুন্নাহ মুবারকের তাসবিহের আমলগুলি করলাম এবার আমার আল্লাহর দরবারে জিকিরের মধ্যে আমরা মশগুল হয়ে যাব দুইটা আমল আমরা একসঙ্গে করে ফেলছি আয়াতুল কুরআনুল কারীমের আমল সঙ্গে আমরা তাসবিহের আমল আমার আল্লাহ যা বলেন ওয়াসাফিহু বুকরাতা ওয়া আসীরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর দরবারে তাসবিহগুলি তেলাওয়াত করো রে আল্লাহর এই হুকুমের আমল আজকে আমরা এই পবিত্র তালিমের মাহফিলে বৈশা পালন করছি আমরা এখন এই মাহফিল শুরুর আগে আল্লাহর পবিত্র তাসবিহগুলি তেলাওয়াত করছি সঙ্গে তরিকতের মাসনুন মোতাবেক আমরা এশারের নামাজের সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে দরুদ শরীফের অর্থাৎ তরিকতের দরুদের মুরাকাবা আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ এবার আমরা একটু আল্লাহর দরবারে জিকির আমার আল্লাহ বলেছেন কাদ আফলা মান তাযাক্কা ওই ব্যক্তি আমি আল্লাহর দরবারে মাপ পায়া গেছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ মাগফিরাত সাজায়া রাখছি ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ নাজাতের দরজা খুইলা রাখছি রে ওই ব্যক্তির জন্যই নাজাতের দরজা খুলেছি যেই ব্যক্তি তাযাক্কা তার আত্মপরিশুদ্ধি কলবটারে পাক সাফ পবিত্র বানাইছে আর বানাইতে হইলে কি করতে ওয়াজাকার আসমা রাব্বিহি ওয়াসাল্লা আমি আল্লাহর দরবারে বেশি বেশি জিকির করতে হবে সুতরাং বাবাজিরা এই জিকিরই বান্দার কলবের গুনাহ মাফ হয় আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদ কুল্লুহু ইযা সালুহা সালুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব নবী আমার ফরমান সাবধান মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে এটা যদি পবিত্র হয় সারা দেহ তার পবিত্র হয়ে যায় এটা যদি নাপাক হয়ে যায় সারা দেহই তার নাপাক হয়ে যায় সাবধান এটাই হলো মানুষের কলব নবী আমার ফরমান আলা ও বান্দা সাবধান ওয়াহিয়াল কলব এটাই হলো মানুষের কলব আমার নবীর সাহাবীরা বলল কলব কোথায় ইয়া রাসূলুল্লাহ নবী আমার ফরমান সাহাবীরে ও আমার সাহাবীরা কলম সম্পর্কে জানতে চাইছো কলম কোথায় কলম হলো অফিস সুদূর তোমাদের বুকের মধ্যে বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোশতের টুকরা এই টুকরাটা উল্টা লটকানো আছে গুনার কারণে এটা নিচের দিকে হয়ে আছে এই ছোট্ট একটা গোশতের টুকরা আলাদা একটা আশ্চর্য ছোট্ট একটা গোশতের টুকরা বান্দা গুনাহ করার কারণে এটা নিম্নমুখী দুনিয়ামুখী হয়ে আছে যখন বান্দা জিকির করতে থাকে জিকির করতে থাকে জিকির করতে থাকে এই
জিকিরের জরবটা ওই কালবের মধ্যে লাগে, কালবের মধ্যে লাগে, কালবের মধ্যে লাগে। সূর্যমুখী ফুল যেমন সূর্য যেই জায়গায় সূর্যের মুখে মুখে সূর্যের দিকে হয়ে ঘুরতে থাকে, আমার নবী ফরমান উম্মতেরা রে, ওই কলবটা যেইটা দুনিয়ামুখী নিম্নমুখী হয়ে আছে, ওই কলবটার মধ্যে বান্দা যখন আমার আল্লাহর বেশি 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 করে আল্লাহ নামের জিকির করতে থাকে, ওই জিকিরের জরব কালবের মধ্যে লাগে, ওই কলবটা দুনিয়ামুখী থেকে আস্তে আস্তে পরিবর্তন হইতে 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 নিম্নমুখী থেকে এইভাবে পরিবর্তন হইতে হইতে আস্তে করে আরশমুখী আমার আল্লাহর বরাবর হয়ে যায়। যেই দিন এই কলবটা দুনিয়ামুখী থেকে পরিবর্তন হইয়া আল্লাহর আরশমুখী আল্লাহ বরাবর হয়ে যায়, ওই দিন বান্দা চট্টগ্রামের জমিনে, মান্দারপুর টিলার জমিনে, বাইজিদের জমিনে বৈশা সেকেন্ডের মধ্যে আল্লাহ বলে জিকিরটা টানতে দেরি হবে, ওই কালবের মধ্যে মুকাশাফাতুল কুলুবের দরজা হইয়া বান্দা যেই কালব আল্লাহ বরাবর হয়ে গেছে, নজরটা করা মাত্রই দেখবে আরশের মালিক আল্লাহর সঙ্গে এই জমিনে থাইকা সেকেন্ডের ভিতরে বান্দার দিদার শুরু হয়ে গেছে। আমার বাবাজিরা, এই জন্য কলবটাকে পরিবর্তনের জন্য নিম্নমুখী কলব দুনিয়ামুখী কলব এইটারে আল্লাহমুখী বানায়া দেওয়ার জন্য অল্প সময় একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জোরে জিকিরের ভয়ে আমাদের সকলের কালবে দান করেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাম দুধের দুই আঙ্গুল নিচে লতিফে কাল, ওই কালবের দিকে কবির খেয়াল, চক্ষুগুলি বন্ধ, অন্তরের খেয়ালটা চলে যাবে কালবের দিকে, ওই কলবের খেয়াল চলে যাবে আল্লাহর ওলির কালবের দিকে, আপনার পীর মুর্শিদের কালবের দিকে, ওখান থেকে আল্লাহর ওলির কালব হইয়া আর সে আল্লাহ আমার আল্লাহর মধ্যে কলবটার খেয়ালটাকে মিশিয়ে দিবেন, ওই জায়গা থেকে পীরের কলব হইয়া সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বেলায় ও তার ফয়েজার তাওয়াজ্জু আপনার কালবে চলে আসবে। চক্ষুগুলি বন্ধ, দুনিয়ার খেয়ালকে বন্ধ করে দেন, আর কালবের দিকে খেয়াল করে প্রাণ ভরে আমার আল্লাহর একটু মহব্বতে ডাক দেন, মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
Allah
Allahumma salli wa sallim wa barik alayhi. Allahumma salli wa sallim wa barik alayhi. Mehraban Malik তরিকতরা মূল্য আজকার মাহফিলে ভিক্ষা চাই যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেল। আল্লাহ সারা জগতের গাউসুল আজম হয়ে গেল। আল্লাহ ওই তরিকার নিয়ম অনুযায়ী হুজুর গাউসুল আজমের তরিকার নিয়ম অনুযায়ী অল্প সময় তোমার দরবারে ইসমে জাতের জিকির করলাম। আল্লাহ আল্লাহ লতিফ হয়ে কালবের মধ্যে তোমার নামের জিকির করলাম। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ আমরার সিনা সাফ হইছে আল্লাহ আমরার তোমার ওলি আহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ রহমান রহিম
নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ নানু মান্না আল্লাহ আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ নানু মান্নান নাম তোমার আল্লাহ সত্তার আলাইয়ুব নাম তোমার আল্লাহ মুমিনের কলবে ইশকের আগুনে লাগায়া দাও আমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ গফুরুর রাহিম ও আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ সকলে বলেন আল্লাহ 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 জীবনের গুনাহ লয়া আজকের এই তালিমে ভিক্ষা চাই আল্লাহ একটা গুনাহ থাকতে আমরা রে বাড়িতে নিও না গুনার আইগা আমরা রে মরণ দিও না গুনার আইগা অনির তালিমি থেকে বাড়িতে নিও না কেমনে বললে তোমার মায়া হইব কেমনে বললে গুনাহগার বান্দারে আর ফিরায়া দিবা না কেমনে বললে অসহায় বান্দারে কবুল কইরা লইবা কেমনে বললে গুনাহগার বান্দারে তুমি ক্ষমা কইরা দিবা আল্লাহ বড় আশা লইয়া তরিকতের মাহফিল বুকে লইয়া ভিক্ষা চাই গুনার আইগা আমরা রে বাড়িতে নিও না আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে সকলে বলেন আল্লাহ 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 দয়াল নবীজির ওসিলায় আল্লাহ আমরা রে আজকে তুমি মাফ কইরা দাও তরিকতের মাহফিলে আমরা রে তোমার ওলিউল্লাহ বানায়া দাও গুনার আইগা আমরা রে বাড়িতে নিও না আমার বাবা যে সময় সংক্ষিপ্ত অনেক রাত্র হয়ে গেছে
আমরা আজকে তালিমকে অল্প সময়ে একটু শেষ করবো ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আরেকদিন সন্ধ্যা থেকে মন ভরে আমরা তালিম গুলি করব। এখন অল্প সময়ে 4 জরবের জিকির করব। ডান জারতে আল্লাহ, হলকমে আল্লাহ, বাম জারতে আল্লাহ, হলকমে আল্লাহ, কালবে আল্লাহ, হলকমে আল্লাহ, জিবার মধ্যে আল্লাহ, হলকমে আল্লাহ। শেষের জিকিরটার জুড়ে হবে আমার বাবাজি। যদি এই নামের তাজাল্লি বান্দার মধ্যে হাসিল হয়ে যায়, বান্দা দেখবে তার ডান হাঁটু থেকে একবারে শরীর পর্যন্ত এই পাশে আল্লাহ নামের জিকিরের, আল্লাহ নামের নূরের সিল পড়ে গেছে, আল্লাহ নামের জজবাই অঙ্গের মধ্যে জারি হয়ে গেছে। বাম হাঁটুর মধ্যে যখন আল্লাহ নামের জিকিরের সিল পড়বে, আল্লাহ নামের নূরের সিল, বান্দার এই জায়গাটা আল্লাহর জিকিরের মধ্যে ফানা হয়ে যাবে। আমার বাপজিরা, কবরের কাছে শয়তান পায়ের দিক থেকে ঢুকে মৃত্যুর সময় তারে বেঈমান বানাইতে পারবে না। এরপরে কালবের মধ্যে দরব দিবে আল্লাহ। এবার বুকের ডানে বামে কোনো দিক দিয়ে শয়তান ঢুকতে পারবে না। জিহ্বাতে দরব দিবে আল্লাহ। এবার শয়তান মাথার দিক দিয়ে ঢুকাও বান্দার ঈমান কায়রা নিতে পারবে না। বান্দার আল্লাহর ওয়ালিউল্লাহ হয়ে যায়। এই জন্য ডান জানতে আল্লাহ, হলকমে কণ্ঠনারীর মধ্যভাগ, কণ্ঠনারীর মধ্যভাগ ওইখানে হবে আল্লাহ। যেমন আমি জিকিরটা করে 4 জবির শুনেন, শেষের জিকিরটা শুরু হবে। এরপরে নিয়ত করে আমরা সবাই জিকিরটা করব মহব্বতে। আমি যেভাবে করি আমার সঙ্গে করবেন। এখন একটু শুনেন। ডান জানতে আল্লাহ, যেমন আল্লাহ, হলকুম গলার মধ্যভাগ, এখানে আল্লাহ, হলকুম হলো গলার মধ্যভাগ, কণ্ঠনের মধ্যে আল্লাহ 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 আল্লাহ। এই 4 জবির জিকির হলো সর্বঙ্গের মধ্যে জিকির জারি হয়েছে, সর্বঙ্গে। ডান জানতে আল্লাহ, ডানু মানে হাঁটু, ডান জানতে আল্লাহ, হলকুমে আল্লাহ, বাম জানতে আল্লাহ, হলকুমে আল্লাহ, কালবে আল্লাহ, হলকুমে আল্লাহ, জিহ্বায় এই মুখে আল্লাহ, হলকুমে আল্লাহ, সর্ব অঙ্গ আল্লাহ নামের নূরের সিল পড়ে যাবে। সুতরাং আমার বাবাজি খুব খেয়ালে জিকিরটা করবেন। আমি যেভাবে করি আমার সঙ্গে করবেন। শেষের জিকিরটা শুরু হবে, আমি 2 একবার করে দেই বোঝার জন্য, এরপরই নেমে করবেন। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার নিয়ত করি আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী 4 জরবি জিকিরের ভয়ের আমাদের সর্বঙ্গে আমাদের এই 4 জরবির মাকামে দান কইরা দেন আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খেয়াল, খুব খেয়াল, খুব খেয়াল। এই 4 মাকামের মধ্যে ফয়েজটা পড়বে আর এই ফয়েজ নিয়ন্ত্রণ করবে কালব। খুব খেয়াল। আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে 4 জরবি জিকিরের ফয়েজ কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আমাদের কলবে দান করে নিয়ে আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে मोहब्बत अल्लाह 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 अल्लाह
আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কোন, আমার আল্লাহর কাছে আরজি করে কোন, আল্লাহ আমার ডান হাঁটুতে আল্লাহ নামের নূরের সিল পড়েছে, আল্লাহ বাম হাঁটুতে তোমার নামের নূরের সিল পড়েছে।
কালবের মধ্যে তোমার নামের নূরের সিল পড়ছে আল্লাহ আমার মুখে আমার জবানে তোমার নামের নূরের সিল পড়ছে আল্লাহ আমার সর্বশরীর তোমার নামের জিকির করে আল্লাহ আমরা রে গুনাহ মাফ হইছে আমরা রে সিনা সাফ হইছে আমরা রে গুনাহ ক্ষমা করছো সকলে বলেন আল্লাহ 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 চার জৈবে জিকিরের পরে আল্লাহ আমাদের সর্বাঙ্গে আমাদের পবিত্র কালবের মধ্যে আজকার মাহফিলে নসিব কইরা দাও গুনার দিকে তাকায়ও না আল্লাহ গুনাহগার বলিয়া ডাক দিও না গুনাহগার বলিয়া ডাক দিও আল্লাহ জীবনের গুনাহ এই মহল্লাই তালিমের মধ্যে ক্ষমা কইরা দাও আল্লাহ আমরা তোমার ওয়ালিউল্লাহ বানায়া দাও এতক্ষণ পর্যন্ত হুজুর গাউসুল আজমের তরিক অনুযায়ী আল্লাহর দরবারে জিকির করলাম কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী জিকির করলাম এবার আমরা হযরত খাজা গরিব নওয়াজের তরিক অনুযায়ী চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমার আল্লাহ পাকের দরবারে একটু পবিত্র জিকিরের মধ্যে মশগুল হয়ে যাব দুই জরবির একটু জিকির করব আল্লাহ যেন দুই জরবি জিকিরের পূর্ণ ফয়েজ আমাদের কলবের মধ্যে দান করে দেন চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ডান জানতে আল্লাহ হলকুমে আল্লাহ যেটা কালবের মধ্যে আমরা করি হলকুমে এবং কালবে হলকুমে এবং কালবে আমার বাবাজিরা ডান জানতে হলকুমে কালবে হলকুমে বাম জানতে হলকুমে কালবে হলকুমে জি ভাই হল আল্লাহ হলকুমে আল্লাহ কিন্তু চিশতিয়া তরিকার মধ্যে চিশতিয়া তরিকার মধ্যে শুধু উল্টা শ্বাসের জিকিরটা হবে না আমার বাবাজিরা হলকুমের জিকির হবে না শুধুমাত্র ভাও শ্বাসের জিকিরটা হবে কাদরিয়া ও চিশতিয়া তরিকার পার্থক্য হলো প্রথমত কাদরিয়া তরিকার জিকিরটা উল্টা শ্বাসেও হয় ভাও শ্বাসেও হয় আর চিশতিয়া তরিকায় হলকুমে উল্টা শ্বাসে হবে না শুধু ভাও শ্বাসের জিকিরটা হবে আমরা ভাও শ্বাসে অর্থাৎ আমরা স্বাভাবিক শ্বাসের জিকিরটা দুই জরবির জিকির পবিত্র চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আমরা আদায় করব একটু নিয়ত করেন আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী দুই জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মহব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহুম্মা
সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া বলেন, ও মেহেরবান আল্লাহ, যেই নিয়মে জিকির কইরা হুজুর হযরতে খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমরি সঞ্জারি ভারতবর্ষে বেলায়েতের বাদশা হয়ে গেল, সুলতানুল হিন্দ যারে বানায়া দিয়েছ আল্লাহ, ওই তরিকার নিয়ম অনুযায়ী তোমার দরবারে জিকির করলাম আল্লাহ। আল্লাহ আমরা তোমার ওলিউল্লাহ বানাইছনি আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ, আমরার সিনা সাফ হইছে আমরার সিনা সাফ হইছে আল্লাহ, গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আমার আল্লাহ তোমার দয়া হইছে আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে আমরার গুনাহ মাফ হইছে আল্লাহ। হুজুর হযরত খাজা গরিব নওয়াজের পূর্ণ তাওয়াজ্জু আমরা নসিব কইরা দাও, আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও। আমার বাবাজি রে, আমার হযরত খাজা গরিব নওয়াজের চিশতিয়া তরিকা, হযরতে গাউসুল আজমের কাদরিয়া তরিকা, উভয় তরিকার নিসবতে যে অল্প সময় আমরা এক নফিস বাদের জিকির করব, সকল আম্বিয়া کرام আউলিয়া کرامের জিকির ঈমানের কালেমা লইয়ে একটু নিয়ত করে আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসমাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েদ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আমার বাবাজিরা আল্লাহ যেন মরণের কালে মৌতুরি দানের কালে সর্বঘাটে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন আমাদের সকলকে কওয়াত রূহানি কওয়াত জিসমানি কওয়াত ঈমানি আমার আল্লাহ পাক যেই কওয়াতের মালিক কওয়াত আজালি ওয়া আবাদি ওই কওয়াত থেকে আমাদেরকে ঈমানি শক্তি যেন আল্লাহ আমাদেরকে দান করে দেন আল্লাহ যেন আমলকে খাঁটি করে দেন ইয়াকিনকে খাঁটি করে দেন আমলকে দুরস্ত করে দেন আল্লাহ যেন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার সর্ব সাহায্য দান করে দেন আল্লাহ আমরা বেলায়েতের ওলি বানায়া দেন একটু নিয়ত করেন আমি আমার কলবের থেকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কলবের ওসিলায় আল্লাহ তাআলার জাত যাহা মুস্তাজমি জামিয়া কওয়াত আজালান ও আবাদান হইতেছে যে কওয়াতের আক্স সারা জাহান হইতেছে আমরু হইতেছে উক্ত আকসে আসুলের দিকে মুতাওয়াজ্জিহ আছে আল্লাহ তাআলার কওয়াতের ফয়েজ আমাদের সকলের কলবে দান করেন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম মুহাব্বতে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া 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 আন্নাল কুওয়াতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা
লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ লিল্লাহি জামিয়া আন্নাল কুওয়াতা 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 লিল্লাহি জামিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবাজিরা, আপনাদের ধৈর্যচ্যুতি হয়ে যাবে, এই জন্য আমি আমার তালিমকে অনেক সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। আমার বাপজিরা, এইভাবে তরিকতের মধ্যে 1,03,000 মুরাকাবা আমরা মাত্র কয়েকটাও করতে পারি নাই। ও আমার বাবাজিরা, আশিকিনে জাকিরিনরা, আল্লাহ আল্লাহ, এবার শেষ সময় আমরা একটু মুরাকাবা করব। আমার আল্লাহর মধ্যে ফানা হয়ে আমরা মিশে যাব, অর্থাৎ আল্লাহ আল্লাহ, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এবার যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া আমরা আর কেউ হই নাই। আমরা আল্লাহর মধ্যে যেন ফানা হয়ে যায়, আল্লাহ যেন ফানা বিল্লাহ বাকা বিল্লাহর মাকাম দিয়ে আমরা কবুলার মঞ্জুর করেন। অল্প সময় জিকিরটা চিশতিয়াতের কারণে মনে একটু করেন। আমি আমার কালবের থেকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের থেকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে চিশতিয়াতের কারণে নিসবত অনুযায়ী ইসবাতে মুসাররাত ইল্লাল্লাহ জিকিরের ফয়দ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সঙ্গে দোয়া পড়েন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আশহাদু আন্না কুল্লা মাবুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা قرارil ardina batilun illallah 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 Allahumma salli wa sallim wa barik alayhi, la ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেন কবরের মধ্যে আল্লাহর কালামুল্লাহ কুরআনুল কারীমের আমাদের ইমাম বানায় দেন। আর যেই কবরে কোরআন ইমাম হয়ে যাইব রে, সঙ্গে সঙ্গে কবরটা আল্লাহর 8টা জান্নাতের বাগান হইয়া যায়। আল্লাহ যেন কোরআনুল কারীমকে আমাদের কবরের ঘাটি ইমাম বানায় দেন। আল্লাহ যেন কবরের মঞ্জুর করেন, কালামুল্লাহর পূর্ণ ফয়েজ আমরা দান করে দেন। হাকিকতে কোরআনের ফয়েজের আশায় অল্প সময় আমার আল্লাহর একটু ডাক দেন। একটা আয়াতের শুধুমাত্র একটু মুরাকাবা করব। অর্থাৎ আল্লাহ বলেন, হুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি যেই জায়গায় আছো রে, আমি আল্লাহ ওই জায়গায় বিরাজমান। এই আয়াতের তাজাল্লি যেই বান্দার কালবের মধ্যে হাজির হয়ে যাইব, অন্তর চক্ষু দিয়া নজর করলেই দেখবে আমার আল্লাহ তার সামনে হাজির হয়ে গেছে।
আল্লাহ যেন এই মুলাকাতের দরজা আমাদের মধ্যে দান করে দেন। আল্লাহর দিদারের ধনে আমরা ধনী বানায় দেন। এই খেয়ালে মন ভরে নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছে, আমার কালব যেন পেয়েছেন কেমলার কালবের উসিলায় আল্লাহ পাকের আয়াত হুয়া মাকুম আইনামা কুনতুমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। এই আয়াতের তাজাল্লি খাসাইর, এই আয়াতের হাকিকত পূর্ণ ফয়েজ আমাদের কালবে দান করেন ইয়া আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মহব্বতে ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম 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 আইনামা কুনতুম, ওয়া মাকুম আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, আল্লাহ আল্লাহ আইনামা কুনতুম, ওয়া হুয়া মাকুম 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।